হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। মার্কেট আপডেট কালকে যেটা দিছি ওইটা আবার 100% টেকনোলজি সহকারে আপডেট কমপ্লিট হওয়ার পথে। তো কিছুটা পরিবর্তন আসছে, তো ওই পরিবর্তনটা কি এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ দেখব। প্রিভিয়াস আপডেট কী ছিল, তা এটার সাথে সামঞ্জস্যতা কতটুকু বা কী হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে এক্সপ্লেন করা হবে। যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এবং যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই অবশ্যই জয়েন হয়ে থাকবেন, কারণ চার্ট সর্বদাই পরিবর্তনশীল এবং পরিবর্তনশীল চার্টের মধ্যে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় নজর রাখা লাগে যে কী হচ্ছে না হচ্ছে। আর সেই কুইক ইমার্জেন্সি আপডেটগুলো আমরা জাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই, কারণ রেগুলার মানে এক ঘন্টায় ঘন্টায় তো আর ভিডিও বানানো সম্ভব না, এই জন্য টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা হয়ে থাকে। সুতরাং টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন নেই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। তো সর্বপ্রথম চলে যাচ্ছি আমরা টোটাল থ্রিটা কি অল্ট কয়েনের মার্কেট ক্যাপ। কালকের ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে একটা মুভমেন্ট ড্র করে দিয়েছিলাম যে টোটাল থ্রির মধ্যে আমি এইভাবে একটা কারেকশন এক্সপেকটেশন রাখতেছি কতটুকু পর্যন্ত, 100 বিলিয়নের নিচে পর্যন্ত। তো বর্তমান সময় দেখা যাচ্ছে যে না, কারেকশন আসছিল কালকে যেই জায়গায় মার্কেটটা ছিল, হ্যাঁ 1.3 ট্রিলিয়নের দিকে। তো ওইখান থেকে আপনার 1 ট্রিলিয়নের কাছাকাছি মার্কেট আসছিল, অল্ট কয়েনগুলো 5-7% ড্রপ করছিল, কিন্তু আবার দেখা যাচ্ছে যে এইখান থেকে ড্রপ শুরু হয়েছিল আপনার ওইখানে চলে গেছে গা। তো নেক্সট মুভমেন্ট কি টোটাল থ্রি অল্ট কয়েন মার্কেট ক্যাপের মধ্যে, তো দেখেন দুইটা লিকুইডিটি লেভেল আপনাদেরকে মার্ক করে দিচ্ছে। একটা হচ্ছে যে এই সাপোর্ট লেভেলটা, দুঃখিত এই রেজিস্ট্যান্স লেভেলটা, আরেকটা হচ্ছে এই সাপোর্ট লেভেলটা। ঠিক আছে, এই দুইটার প্রতি ফোকাস রাখেন, দুইটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি। তো বর্তমান মুভমেন্ট দেখেন, মার্কেট কী চাচ্ছে, একটু পাম্প হওয়ার জন্য চাচ্ছে। আর বর্তমানে আমি বলছি না অল্ট কয়েনের মধ্যে আমি টোটাল বা সব কিছুর মধ্যে টোটালি স্যাটিসফাইড হয়ে আছি, আমি 60% ইনভেস্ট করে দিছি। তো বর্তমানে দেখেন কালকে রাত্রেও কয়েকটা কয়েনে এন্ট্রি হয়েছে আমাদের। তো টোটাল থ্রিটা পাম্প হচ্ছে, কতটুকু পাম্প হইতে পারে এই লিকুইডিটি লেভেল পর্যন্ত। তো বর্তমানে যে পাম্পটুকু হচ্ছে না, এটা পাম্প কন্টিনিউ হবে এই লেভেলগুলো পর্যন্ত, 1.5 ট্রিলিয়ন পর্যন্ত। তারপর ওই জায়গার মধ্যে কি মুভমেন্ট হচ্ছে ওইটা দেখে আমাদের নেক্সট মুভমেন্ট ধরা যাবে, যেখান থেকে পাম্প হবে নাকি ডাম্প হবে। আর যদি এখানে দেখায় আপনাদেরকে, যদি এখান থেকে এইভাবে পাম্প হয়, পাম্প হওয়ার পর একটা বড় উইক ক্যান্ডেল মারে, কিন্তু ক্লোজিংটা যদি আসে এই জায়গার মধ্যে, হ্যাঁ ক্লোজিংটা যদি এইভাবে আসে, তাহলে মনে করবেন শিওর থাকেন, মানে 100% শিওর থাকবেন মার্কেট আবার যেই ডাউনটুকু প্রেডিকশন করছিলাম কালকে ওইটুকু নেওয়ার জন্য আসবে। কারণ এক সাইড লিকুইডিটি ক্লিয়ার করার পর মার্কেট আরেক সাইড বিপরীত সাইডে অবশ্যই আসে। তো ফার্স্ট লিকুইডিটি লেভেল হচ্ছে এই যে এই লেভেলটা, এটা নিচে যদি এইভাবে একটা হ্যামার ক্যান্ডেল বানায় তাহলে দেখবেন মার্কেট নিচের দিকে আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকবো। তারপর এখান থেকে এইভাবে নিচে আসবো, হ্যাঁ তারপর এখান থেকে পরে একটা নেক্সট প্যারাবোলিক র্যালি স্টার্ট হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, যারা একদম বটমের জন্য বসে আছেন তারা একটা মোটামুটি একটা বোকামি টাইপেরই করতেছেন। মানে কিছু কিছু সিগন্যাল আছে যেগুলো আমি আপনাদেরকে আজকেই দিছি, হ্যাঁ আমি এটা লাস্টের দিকে দেখাচ্ছি ভিডিওর, আমি আপডেটটাকে কমপ্লিট করিনি। তো এই হচ্ছে মোটামুটি ওভারভিউ টোটাল থ্রির মধ্যে আমি একটা ম্যাক্সিমাম পাম্প এক্সপেকটেশন রাখতেছি 1.5 ট্রিলিয়ন পর্যন্ত। তারপর ওইখান থেকে একটা সেলিং প্রেশার পাবে যদি এখানে এভাবে বলছি যেটা, এই যে এরকমভাবে একটা হ্যামার টাইপের ক্যান্ডেল মেক হয়, তাহলে শিওর থাকবেন মার্কেট নিচের দিকে আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকবো। আর যদি বড় একটা গ্রিন ক্যান্ডেলের মাধ্যমে এটার উপরে ক্লোজিং আসা যায় এরকমভাবে, হ্যাঁ পুরো একটা গ্রিন ক্যান্ডেলের মাধ্যমে এখানে ক্লোজিং আসে, সাইডওয়েজ হয়, তারপর বুম হবে মার্কেট এখান থেকে। ঠিক আছে, ওইটা হচ্ছে কনফার্মেশন এরিয়া। কনফার্মেশনের জন্য যারা ওয়েট করতেছেন যে ফুল কনফার্ম না হয়ে আমরা ট্রেড নেব না, তারা 1.5 ট্রিলিয়ন পর্যন্ত যাওয়ার জন্য ওয়েট করতে পারেন। আর ওইটা যদি ব্রেকআউট হয় তাহলে ইনশাল্লাহ বড় একটা পাম্প হবে। কারণ দেখেন এখানে 1 ট্যাপ 2 ট্যাপ 3 ট্যাপ কমপ্লিট হয়ে গেছে, 4th ট্যাপ মানে বারবার একটা জায়গায় হিট করার পর কী হয়, এটা ব্রেকআউট হয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে, হ্যাঁ বারবার হিট করার পর বেশি হয়ে যায়। তো বর্তমান সময় এটাই নজরে রাখবেন যে এখান থেকে কি মুভমেন্টটা নিচ্ছে, এখানে কি হ্যামার টাইপের বা ডজি টাইপের ক্যান্ডেল মেক হইতেছে নাকি ফুল একটা গ্রিন ক্যান্ডেলের মাধ্যমে ক্লোজিং আসতেছে 1.5 ট্রিলিয়ন পর্যন্ত। এই জায়গাটার আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, হ্যাঁ এই জায়গায় একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, এইভাবে আপনারা ড্র করে নিন। তারপর আপনারা প্রতিনিয়ত নজর রাখবেন যে এই জনটার মধ্যে কী হচ্ছে মার্কেটের মধ্যে, এখানে গ্রিন ক্যান্ডেল ক্লোজিং আসতেছে নাকি ডজি টাইপের বা হ্যামার ক্যান্ডেল হইতেছে। ঠিক আছে, এই ছিল মোটামুটি টোটাল থ্রির ওভারভিউ। টোটাল থ্রিটা এখান থেকে রিজেকশন নিলে 100% কারেন্সি এখানে পাবেন। আর যদি এখান থেকে বলো বুলিশ ক্যান্ডেল হয় তাহলে এখান থেকে পাম্প হবে। আর যাই হয় না কেন আমি আমার প্রিমিয়াম গ্রুপে অবশ্যই আপডেট করে দেবো। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি টোটাল থ্রি। বিটকয়েনের মধ্যে কালকে একটা আপনাদেরকে ডাম্পিং এরিয়া জোন মেনশন করে দিয়েছিলাম, যে কী বলছিলাম বিটকয়েনের মধ্যে আমি এইভাবে একটা এসে এইখান থেকে এইভাবে একটা কারেকশন এক্সপেক্টেড ছিল আমার, হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে মার্কেট কারেকশন হয়েছে না। মার্কেট কী হইতেছে, একটু পাম্পিং মোডে আছে, এটা ওয়ান কাইন্ড অফ ট্র্যাপের মতো মেক করার চেষ্টা করতেছে বিটকয়েনের মধ্যে। কারণ বিটকয়েনের মধ্যে দুইটা লেভেল মার্ক করে দিয়েছি, দেখেন এটার প্রতি ফোকাস রাখেন, 1,07,300 লেভেল আর 1,13,500 লেভেল। এই দুইটা হচ্ছে বিটকয়েনের বর্তমানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বা লিকুইডিটি লেভেল। ঠিক আছে, এই দুইটা লেভেল যদি বিটকয়েন সর্বপ্রথম এই জায়গাটা ট্যাপ করে 100% কারেন্সি থাকবেন, 100% শিওর থাকবেন মার্কেট এখানে আসবে আবার। ঠিক আছে, তারপর এখান থেকে নেক্সট প্যারাবোলিক র্যালি ইনশাআল্লাহ। আর যদি ফার্স্ট এই জোনটা নিয়ে নেয় না, তারপর দেখবেন এখান থেকে 100% কারেন্সি সহকারে মার্কেট প্যারাবোলিক র্যালি দিব। ঠিক আছে, এই হচ্ছে বিটকয়েনের ওভারভিউ। বিটকয়েনের মধ্যে আমি যে কারেকশনটুকু এক্সপেকটেশন আছে এই লেভেল পর্যন্ত, এইটুকু যদি আসে অনায়াসে এন্ট্রি করে নেবেন। আর ওইখানে আর আসলে আমাদের শিওর যে এন্ট্রি জোনগুলো আছে ওইগুলোর মধ্যে মার্কেটকে পেয়ে যাবেন। ঠিক
ঠিক আছে। ইথিরিয়াম আপডেটের মধ্যে আসি। ইথিরিয়ামের মধ্যে আপনাদেরকে দেখেন আমি এইভাবে একটা চার্ট ড্র করেছিলাম, এখান থেকে এভাবে পাম্প হবে, এখান থেকে এভাবে কারেকশন হবে। কোথা থেকে আমার প্রেডিকশন ছিল? এই লেভেল থেকে 4500 থেকে। তো 4500 থেকে বর্তমানে দেখেন 4200 পর্যন্ত কারেকশন আসতে মোটামুটি 5-7% মতো ইথিরিয়ামের মধ্যে আমরা কারেকশন পেয়ে গেছি। ঠিক আছে। তো ইথিরিয়ামের নেক্সট মুভমেন্ট কি? ইথিরিয়ামের মধ্যেও দেখেন আপনাদেরকে একটা লেভেল মার্ক করে দিচ্ছি, যে এই সাপোর্ট, এই রেজিস্ট্যান্স লেভেলটা। ঠিক আছে, এটা হচ্ছে ইথিরিয়ামের রিজেকশন এরিয়া। ঠিক আছে, রিজেকশন এরিয়া, কারণ হচ্ছে এখানে লিকুইডিটি আছে, ভরপুর লিকুইডিটি আছে। আপনাদেরকে যদি দেখাই, এই যে এই লেভেলটা, এই লেভেলটার প্রতি ফোকাস রাখেন, এটা হচ্ছে একটা ভরপুর লিকুইডিটি এরিয়া। তো এখান থেকে যদি পাম্প হয়, ম্যাক্সিমাম চান্স থাকবে এইটুকু যাওয়ার জন্য। আর এই জায়গার উপরে যদি ক্লোজিং আসে 4550-এর উপর, যদি ভালো ভালো গ্রিন ক্যান্ডেলের মাধ্যমে ক্লোজিং আসে, তাহলে শিওর থাকেন মার্কেট যে এই আপডেটটা যেটা ছিল এটা ফুললি একুরেটলি কমপ্লিট হয়ে যাবে। কিন্তু ফোকাস রাখার বিষয় হচ্ছে যে এই জায়গার মধ্যে ডজি টাইপের ক্যান্ডেল হচ্ছে নাকি গ্রিন ক্যান্ডেল মেক হচ্ছে। ডজি টাইপের ক্যান্ডেল মেক হলে আপনাদেরকে আমি সেই প্রিভিয়াস যে আপডেটটা দিয়েছিলাম ওইটা আবার 100% একুরেন্সি কম সহকারে কমপ্লিট হয়ে যাবে। কোনটা? এই যে এই লেভেলটা, যেটা আমি 11% একটা কারেকশন এক্সপেকটেশন রাখতেছিলাম ইথিরিয়ামের মধ্যে। কতটুকু পর্যন্ত? 3900 লেভেল পর্যন্ত। 3900 লেভেল পর্যন্ত আসতে হলে ইথিরিয়াম থেকে মোটামুটি কালকে কারেকশন হয়েছিল, ভাবছিলাম কালকে রাতে কারেকশনটা হয়ে যাবে, কিন্তু 4%-এর জন্য কারেকশনটা সম্পূর্ণভাবে ফিল আপ হয় নাই। ঠিক আছে, যার জন্য আপডেটটাও মোটামুটি অর্ধেক হয়ে গেছে। কিন্তু এটা কিন্তু নেওয়াটা খুবই জরুরি। যে দেখেন এখানে যেমন একটা উইকলেস ক্যান্ডেল হয়েছে না, এই যে আপনাদেরকে বারবার বলি যে উইকলেস ক্যান্ডেলের নিচে লিকুইডিটি থাকে, এটা কিন্তু অনেকে ধরতে পারছেন, কিন্তু অনেকে বুঝেন না জিনিসটা। বারবার বুঝাইতেছে এই জিনিসটা, এটার নিচে দেখেন লিকুইডিটির নিচে আর মার্কেট পাম্প হয়েছে। ঠিক আছে, তো বর্তমানে যদি আমরা ডেইলি টাইম ফ্রেমের মধ্যে যাই, এখানে দেখবেন লিকুইডিটি অনেক আছে। এই যে উইকলেস ক্যান্ডেল, এই যে উইকলেস ক্যান্ডেল, হ্যাঁ উইকলেস ক্যান্ডেল, এটা নিচে লিকুইডিটি থাকে। ঠিক আছে, যেটা আপনাদেরকে বলতেছি। তো এই লিকুইডিটি নিলে মার্কেটের মধ্যে আমি টোটালি স্যাটিসফাইড হয়ে যাবো। মানে টোটাল যদি বলেন ভাই আপনি পরে যে মার্কেট ক্র্যাশ আসে, বেয়ার মার্কেট হয়ে যায়, পরে কি হবে? কিন্তু আমি বলতেছি এই জায়গায় আসলে আমি টোটালি স্যাটিসফাইড হয়ে যাবো মার্কেট নিয়ে। তারপর প্যারাবলিক র্যালি স্টার্ট হবে। ডোমিনেন্সটা চেক দেন, ডোমিনেন্সের মধ্যে কি আপডেট ছিল মনে আছে আপনাদের? আমি একটা ভিডিও দেখাচ্ছি, ভিডিওটার মধ্যে খেয়াল করে দেখবেন। এই যেটা ছিল আগের দিনের ভিডিও, আগের দিনের ভিডিওর মধ্যে কি বলা হয়েছিল? ডোমিনেন্সের মধ্যে আমি একটা পাম্প এক্সপেকটেশন রাখছি। ডোমিনেন্সের প্রাইস তখন কত ছিল? 58.9 লেভেলের দিকে। ঠিক আছে, 58.09%-এর মধ্যে। তো ওইখানে বলছিলাম উইকলেস ক্যান্ডেল লিকুইডিটি এখানে এইভাবে মার্ক করে দিয়েছি, তারপর এখান থেকে একটা মুভমেন্ট ড্র করে দিয়েছি, এখান থেকে এইভাবে যাবে, তারপর এখান থেকে কারেকশন হবে, তারপর এখান থেকে এইভাবে পাম্প হবে কত পর্যন্ত? 59.20 লেভেল, তারপর এখান থেকে কারেকশন। ঠিক আছে, তো ডমিনেন্সের মধ্যে চেক করে দেখেন বর্তমান সময়ের মধ্যে এই জায়গা থেকে কারেকশন এক্সপেকটেশন রাখছিলাম কত পর্যন্ত? 57.80 লেভেল কারেকশন হয়েছে। এখান থেকে পাম্প এক্সপেকটেশন রাখছিলাম, পাম্প হয়েছে। এখান থেকে ডাম্প এক্সপেকটেশন রাখছিলাম, ডাম্প হচ্ছে। তো বর্তমানে যদি ডাম্প হওয়ার পর পাম্প হয় কতটুকু হবে? ম্যাক্সিমাম 59.20 লেভেল পর্যন্ত। এই জন্য আমি আজকে সকালে আমার প্রিমিয়াম গ্রুপের মধ্যে আপডেট করে দিয়েছি জিনিসটা, যে কোথায় এই লেভেলটাই। তো যে কি বলছি, মার্কেট এখনও র্যালির জন্য প্রস্তুত কিনা এটার কনফার্মেশন নাই এখন পর্যন্ত। হ্যাঁ, ভিডিও দিচ্ছি, মানে এখন ভিডিওটা দিচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, এই ছিল মোটামুটি আপডেট। তো আপনারা যদি আমাদের গ্রুপের একুরেন্সিমূলক আপডেটগুলো দেখেন, যেগুলো আমি শিওর শর্ট সিগন্যাল বলি, এগুলো আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে, যে লাস্ট যে ভিডিওটা ছিল এই ভিডিওর মধ্যে কিন্তু আপনাদেরকে আমি মেনশন করে দিয়েছিলাম যে এখান থেকে আপনার যে 100% যে শিওর শর্ট সিগন্যালগুলো আছে ওইগুলো আপনারা এন্ট্রি নিতে পারেন বা নজরে রাখতে পারেন যদি আপনারা এন্ট্রি করতে চান। ওইগুলো দেখতে তো পাচ্ছি না এই জিনিসটা, এই তো এই জায়গার মধ্যে। তো এই সিগন্যালগুলো যেগুলো দিয়েছিলাম আপনাদেরকে, এই সবগুলো শিওর শর্ট সিগন্যাল ছিল। হ্যাঁ, সবগুলো শিওর শর্ট সিগন্যাল ছিল। আর এইগুলোর মধ্যে বলছিলাম যদি আসে বা যদি পান অবশ্যই চোখ বন্ধ করে এন্ট্রি করার জন্য, কারণ এগুলো শিওর শর্ট সিগন্যাল। আজকে সকালের মুভমেন্টগুলো যদি দেখেন আমার প্রিমিয়াম গ্রুপে দেখাই, দেখেন প্রথমে কি কয়েনটা দেখাবো, ওয়াইফ কয়েনটা দেখেন 0.74 এন্ট্রি ছিল। হ্যাঁ, 0.74। তো বর্তমান যদি দেখেন ওয়াইফ কয়েনটা দেখেন কত দেওয়ার নাম ছিল, 73 পর্যন্ত নামছিল। মানে এরকম একুরেন্সি সহকারে আপডেট কে দিব আপনাদেরকে, আবার সিগন্যাল কে দিব? 73 পর্যন্ত নামছে, ওইখান থেকে মার্কেট পাম্প শুরু হয়েছে। ঠিক আছে, ওয়াইফ বাদ দিলাম। তারপর আরেকটা কয়েন দেখেন, এটা কি বলবো আপনাদেরকে বলেন? আরখাম কয়েনটা, হ্যাঁ 45 এন্ট্রি ছিল, 43.5 পর্যন্ত নামছে। তারপর এখান থেকে প্যারাবলিক র্যালি 6%-এর একটা মুভমেন্ট দিয়ে দিচ্ছে শর্ট টাইমের মধ্যে। যদি বিশ্বাস না হয় দেখেন আরখাম কোথায়? আরখাম এই তো আরখাম 45। আর কি বলবো আপনাদেরকে, 45 এন্ট্রি ছিল, 44.5 পর্যন্ত নামছে। মানে এই হচ্ছে আমাদের মোটামুটি একুরেন্সিমূলক শিওর শর্ট সিগন্যালস, যেগুলো আমি আপনাদেরকে বারবার করি যে ডাম্প করলে এই জোনগুলোর প্রতি ফোকাস রাখবেন। মার্কেট এর নিচে নামবে না, বা এর নিচে নামার সম্ভাবনা খুবই কম, 0% ধরতে গেলে। ঠিক আছে, আর আরেকটা সিগন্যালও আপনাদেরকে ফ্রি গ্রুপের মধ্যে দেওয়া হয়েছে। ফ্রি গ্রুপের মধ্যে যদি চেক দেন এই জায়গাটার মধ্যে সুই কয়েনটা 3.16, হ্যাঁ 3.16-তে সিগন্যালটা দেওয়া ছিল। তো সুই কয়েনটাও যদি দেখেন বর্তমানে সুই কয়েনটার মধ্যে মোটামুটি ভালো একটা পাম্প আসছিল কালকের দিনের মধ্যে। আমি প্রফিট বুকিং করছিলাম কিছুটা, $100 এন্ট্রি ছিল। তো
সুইকানটার মধ্যে কততে এন্ট্রি ছিল, এই জায়গার মধ্যে এন্ট্রি ছিল 5% একটা টিপি দিছিল, তারপর কততে আবার আমাদের শিওর শর্ট এন্ট্রি ছিল 3.5-এর মধ্যে, এখন আসে নাই। তো এগুলো জোনের প্রতি অবশ্যই ফোকাসে রাখবেন যে এইগুলোর মধ্যে আসতেছে নাকি এটা কাছাকাছি থেকে ঘুরে, যে কাছাকাছি আসলে অবশ্যই এন্ট্রি করে ফেলবেন, কারণ এগুলো সব শিওর শর্ট সিগনাল। যদি 1 মাস বসে থেকে ওইগুলোর মধ্যে এন্ট্রি করেন, হ্যাঁ, এটি সিগনাল কবে দেওয়া ছিল, আগস্ট মাসের 25 তারিখে দেওয়া ছিল। আমি কেন জানতাম যে এই সিগনালগুলো এখানে আসবো? তখন মার্কেট তো ছিল একদম টপের মধ্যে, ঠিক আছে, এই টপের মধ্যে মার্কেট ছিল। ওইখান থেকে আমি এক্সপেকটেশন রাখছিলাম যে মার্কেটের মধ্যে 30% কারেকশন হবে, তারপর আমি ওইগুলোর মধ্যে এন্ট্রি করবো। তো বর্তমানে দেখা যাচ্ছে ওই 30% কারেকশনগুলো হচ্ছে, ঠিক আছে। এই ছিল মোটামুটি শিওর সিগনাল এই কারেন্সি। আর মার্কেট আপডেট বা মার্কেট মুভমেন্ট সবসময় চেঞ্জ হয়, এই জন্য আমি কী করি যে প্রিমিয়াম গ্রুপের মধ্যে সর্বদা আপডেট করে যাই যে কী হচ্ছে না হচ্ছে। যে মার্কেট যখন পাম্প শুরু হয়ে যায়, যে এইরকমভাবে ডোমিনেন্স যখন কারেকশন হওয়া শুরু করে, তখন কিন্তু মানুষ প্যানিক হয়ে যায়, যে এন্ট্রি করে ফেলে, কী করবো না করবো, তখন কিন্তু কনফার্মেশন থাকে না মার্কেটের মধ্যে। কিন্তু আপনাদেরকে কী বলছিলাম, ডোমিনেন্স 58%-এর নিচে না যাওয়া পর্যন্ত মার্কেট সেফ না। হ্যাঁ, এটা কি প্যাটার্ন মেক হচ্ছে দেখেন, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ হেড অ্যান্ড শোল্ডার, ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার টাইপের প্যাটার্ন মেক হইতেছিল, ঠিক আছে। এই জন্য আমি কুইক ইমার্জেন্সি আপডেটটা দিয়ে দিয়েছিলাম এই জায়গার মধ্যে, যাতে করে সবাই সেফ থাকতে পারে, ঠিক আছে। অনেকে প্যানিকে হয়ে কিন্তু এন্ট্রি করে ফেলছিল, তো যারা এন্ট্রি করছিল তারা সব বর্তমানে লসে আসেনি। হ্যাঁ, তো দেখেন এই যে এই জায়গাটার মধ্যে আপনাদেরকে অ্যালার্ট করছিলাম, যে এখান থেকে বলছিলাম কি প্যাটার্ন মেক হচ্ছে এই জায়গার মধ্যে, যেই জায়গার মধ্যে। তো এখান থেকে দেখেন ডোমিনেন্স কিন্তু দিন শেষে পাম্প হয়েছে, ঠিক আছে। এই জন্য মোটামুটি আপডেটের রেকোরেন্সি যে আমার গাইডলাইনে আসতেছে না, চলে আসতে পারেন, কারণ ওইখান থেকে সেফ বা মার্কেট পাম্প ডাম্প সব কিছুর অ্যালার্ট ওইখানে পাবেন। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ। আর আপডেট এটাই, আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন অবশ্যই জয়েন হয়ে থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।